আমি আমি এখন এসেছি হাইকোর্টের যে গেটটি পুরুষদের ঢোকার যে গেটটি, আমি সেখানে এসেছি। আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোকের লাইন, এবং লাইনের মাধ্যমে তারা ধীরে ধীরে এগোচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আজকে পবিত্র ঈদ উল ফিতর, এক মাস সিয়াম সাধনার পর, এক মাস রোজা রাখার পরে আজকেই ঈদের যে আনন্দ এবং পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতর নামাজ আদায় করার জন্য জাতীয় ঈদগাহে লক্ষ লক্ষ লোকের আজকে অবস্থান, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমরা দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান তারা এখানে এসেছেন। এই লাখ লাখ মুসলমান রাজধানী ঢাকায় বিভিন্ন স্পটে আজকে ঈদের জামাত হচ্ছে, এবং আমি এখন জাতীয় ঈদগাহে দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি। এটা আসলে একদিকে নারীদের, মহিলাদের লাইন, আরেকদিকে পুরুষদের লাইন। পুরুষদের লাইন কয়েকটি দিক দিয়ে, এটা আসলে না দেখলে বোঝা যাবে না, এবং গায়ে গায়ে ভিড়। এই মানুষদের, মুসলমানদের, ধর্মপ্রাণ মুসলমানদের যে অবস্থানটা, সেটা আমি দেখতে যাচ্ছি। আমরা দেখাই যাচ্ছি প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আছেন, তারা নামাজ আদায় করার জন্য এসেছে, এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি। যতটুকু পারি আমরা দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর কিছুক্ষণ পরেই জামাত শুরু হবে। আমরা চারিদিক থেকে দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানদের লাইন সহকারে তারা আসছেন, এবং লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। পাশেই দেখেছি নারীদের, মহিলাদের লাইন, তারাও লাইন করে আসছেন। আর কিছুক্ষণ পরে হয়তো বা 8:30টার দিকে জামাত হওয়ার কথা। আমরা এখন হাইকোর্ট জাতীয় ঈদগাহে, সেই এলাকাটায় আমরা আছি। আমরা যতটুকু পারি যে অবস্থায় আছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, সম্পাদক প্রকাশক হিসাবে ধারাবাহিক প্রত্যেক বছর যে কাজগুলি আমরা দেখে থাকি, তারই ধারাবাহিকতা আজও আমি দেখিয়ে যাচ্ছি। আসলে এই এক মাস সিয়াম সাধনার পরে, এক মাস রোজা রাখার পরে যে আনন্দের ঈদ আসে, এই আনন্দের ঈদটি আজকে সেই পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের দিনে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় লাখ লাখ লোকের সমাগম। বিভিন্ন রাস্তায় শুধু মানুষ আর মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, তারা নামাজ আদায় আসছে। এবং আজকে জাতীয় ঈদগাহের এই চিত্রটি আমি দেখিয়ে যাচ্ছি। হাইকোর্ট মসজিদ এবং হাইকোর্ট যে মাঠ, বিশাল মাঠ, লাখ লাখ লোকের এখানে নামাজ আদায় করার জায়গা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানরা এসে যাচ্ছেন এবং লাইন মোতাবেক যাচ্ছেন। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা লাইন আছে, সেটা আমি দেখে যাচ্ছি। আমরা জাতীয় ঈদগাহ হাইকোর্ট
যে জামাত হবে, সেই জামাতে ঢোকার জায়গাটি আমরা এখন দেখিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে আবার অন্য স্পটে যাব, যাতে মসজিদ বাইতুল মুকাররমের দিকে আবার আমরা যাব, সেখানেও কয়েকটি জামাত হয়। আমরা জাতীয় ঈদগাহের জামাতের দৃশ্য আগে বিশেষ করে জামাতে ঢুকছে মানুষ যেভাবে ধর্মপ্রাণ মুসলমানরা, সেটাই আমরা দেখে যাচ্ছি। আসলে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ঢুকছেন, আমরা সেটাই দেখিয়ে যাচ্ছি। বিশেষ করে নারী পুরুষ তাদের পৃথক পৃথক লাইন আছে এবং সেইভাবেই তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বয়সে ধর্মপ্রাণ মুসলমানরা যাচ্ছেন, তারা নামাজের দিকে যাচ্ছেন, নামাজ আদায় করার দিকে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো শিশু বাচ্চাদেরও অনেকে নিয়েছে, তারাও বাবা মাদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে যাচ্ছে। এটা আসলে না দেখলে বোঝা যাবে না। এই 1 মাস সিয়াম সাধনার পরে, 1 মাস রোজা রাখার পরে, 1 মাস ত্যাগের পরে আজকে আনন্দের এই ঈদ, ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের দিন আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজকে রাস্তায়, নারীদের আলাদা লাইন, পুরুষদেরও আলাদা লাইন। আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে এখানে যেভাবে দীর্ঘ লাইন এইভাবে যাচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে এবং সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, BD-TNB, SS, JR TV, তেরানা টিভি, KJR TV, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় এবছরও আমরা দেখিয়ে যাচ্ছি। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, ঠিক সেটাই আমরা দেখে যাচ্ছি। এটা হাইকোর্টের সামনে, কদম ফোয়ারার সামনে জাতীয় ঈদগাহ, সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি। এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি, ঠিক যে অবস্থায় দেখতে পাচ্ছি সেই অবস্থায় দেখে যাচ্ছে। এখানে দেখছি নারীরাও যাচ্ছেন, আবার পুরুষরাও যাচ্ছেন। নারীদের জন্য আলাদা লাইন আর পুরুষদের জন্য আলাদা লাইন। প্রত্যেকেই এখানে তার অবস্থান থেকে যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন খুব অ্যালার্ট, তারা শান্তিপূর্ণভাবে যাতে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপন করতে পারেন সেটাই আসলে দেখিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেই হয়, বিশেষ করে আজকের এই ঈদের দিনে যেখানে আমাদেরই অনেক ভাই বোন 1 মাস সিয়াম সাধনার পরে আজকে নামাজ পড়তে আসলেন, কেমন লাগছে আপনার অনুভূতি? ধর্মপ্রাণ লাখ লাখ মুসলমানরা এসেছে, আপনার অনুভূতি কি বলেন? মুসলিমদের কথা মুসলমানদের জন্য গতকাল তাদের ঈদের দিনেও যেখানে বোমা হামলা হয়েছে, আমরা 30টা রমজান কাশ্মীর, আরাকান সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেখানে মুসলিমরা স্বাধীনভাবে ঈদের নামাজটুকু পড়ার সুযোগ পাচ্ছেন না, এমনই একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে ছোট ছোট বাচ্চাদের বেশ সাজিয়ে গুজিয়ে ঈদের নামাজ পড়ার জন্য এসেছেন। আপনি 1 মাস রোজা রাখার পরে আপনার বাচ্চাকে নিয়ে নামাজ পড়তে আসছেন জাতীয় মসজিদ, বিশেষ করে জাতীয় ঈদগাহে, হাইকোর্ট প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এসেছে, অনেকে ছোট ছোট বাচ্চাদের এইভাবে এনেছে। আপনার আজকে অনুভূতি কি? আজকের অনুভূতি, সম্মানিত মুসলিম ভাইরা, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আমরা নামাজ পড়তে পারতেছি, কিংবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ সব maaf করে দেন। সহিহ মুসলিমের ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক। লিসাইমি ফারহাতান, রোজাদারের রয়েছে 2টি আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরি, একটি আনন্দ হলো যখন সে সিয়াম সম্পন্ন করে, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, আর দ্বিতীয় আনন্দ এবং সবচেয়ে পরম কাঙ্ক্ষিত আনন্দ হলো ঈদের জামাত শুরু যখন রোজাদার তার আগে আমরা আল্লাহ জাতীয় পাকের ঈদগাহে সান্নিধ্যে যে আল্লাহ লাখ লাখ পাকের ধর্মপ্রাণ কাছ থেকে মুসলমানরা আসছেন সরাসরি নামাজ তার আদায়ের সিয়ামের জন্য, পুরস্কার সেই গ্রহণ দৃশ্যটি করবে। আমরা সুবহানাল্লাহ। দেখিয়ে যাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজন খুব কঠিন অবস্থানে আছেন এবং তারা শান্তিপূর্ণভাবে তাদের দায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুরা শান্তিপূর্ণভাবে মোটামুটি ঈদে ধর্মপ্রাণ মুসলমানরা আসছেন এবং ধর্মপ্রাণ মুসলমানরা যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থায় আছেন এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি কোনো রকম কোনো জায়গায় কোনো আপত্তিকর ঘটনা ঘটে নাই, হানাহানি ঘটে নাই, কোনো রকম কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে নীরবে নির্বিচ্ছিন্নভাবে এই ধর্মপ্রাণ মুসলমানরা আসছেন এবং ঈদ উদযাপন করার জন্য তারা অপেক্ষা করছেন, ঢুকছেন এবং লাইন বাই লাইন, নারীদের আলাদা লাইন, পুরুষদের আলাদা লাইন। এটা হলো হাইকোর্ট যে ময়দান, জাতীয় ঈদগাহ, সেটাই আমি দেখে যাচ্ছি, সেই এলাকাটায় আমি আছি আর কি, সেটা আমি দেখে যাচ্ছি। এরপরে আমরা বাইতুল মুকাররমে যাব, জাতীয় মসজিদ। আমরা দেখতে পাচ্ছি হয়তো বা একই পরিবারের মানুষ, তারা একই রকম পাঞ্জাবি পরেছেন এবং একই রকম পাঞ্জাবি পরে তারা এগোচ্ছেন ঈদের জামাত পড়ার জন্য। আমরা প্রত্যেককে দেখতে পাচ্ছি একই রকম। আপনাদের সাথে আমরা একটু কথা বলি, আপনারা কি একই পরিবারের সকল? এই জন্য আপনারা একই পাঞ্জাবি পড়েছেন। এই ছোট বাচ্চা কে? আচ্ছা আচ্ছা, আজকে এই যে 1 মাস রোজা রাখার পরে, সিয়াম সাধনার পরে আজকে ঈদুল ফিতর নামাজ পড়তে যাচ্ছেন, আজকে আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? অনুভূতি বলতে 30 দিন রোজা রাখার পরে শেষ ক্ষমা প্রার্থনার জন্যই এই ঈদের নামাজ পড়ে সবাই নিষ্পাপ হয়ে যাবে, আল্লাহ তাআলা এরকমটাই ওয়াদা করেছেন। তো সেটাই হচ্ছে আমাদের অনুভূতি যে আমরা ইনশাআল্লাহ ক্ষমাপ্রাপ্ত হব। আপনার নাম কি বলেন? আমার নাম মুশফিক রাজি। শুধু দর্শক শুনতে পারলেন, একটি পরিবারের পক্ষ থেকে একজন বললেন ঈদের জামাত, ঈদের নামাজের সংক্ষিপ্ত কিছু কথা উনি বললেন। 1 মাস সিয়াম সাধনার পরে আজকে এই পবিত্র ঈদুল ফিতর আদায় করার জন্য এসেছে এবং উনি বললেন, ওনার অনুভূতির কথা জানালেন এই পাপ মুক্তির জন্য এবং এই আনন্দ উপভোগের জন্য। আজকে সমস্ত কিছু পাপ মুক্তির জন্য ওনারা এসেছেন, সেটাই উনি আমাদেরকে বললেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, এসএস জেআর টিভি, তেরেনা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ সম্পাদক ও প্রকাশক হিসাবে আমি এই কাজটি প্রত্যেক বছরই করে থাকি। এবারও তার ধারাবাহিকতা সেটা করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি একজন খুব বয়স্ক মুরব্বী, উনি এসেছেন নামাজ পড়তে, ওনাকে সাথে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই ধর্মপ্রাণ মুসলমানরা আসছেন এই জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের জন্য। অত্যন্ত বয়স্ক এই প্রবীণ ব্যক্তি, ওনাকে ধরে নিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমরা কিন্তু ঈদের নামাজের আগে যে বয়ান হয়, সে বয়ান কিন্তু প্রথম থেকে শুরু হয়েছে। এখন মাইকে আমরা শুনতে পাচ্ছি বয়ান হচ্ছে, বয়ান চলছে, আমরা দেখতে পাচ্ছি এবং এইভাবেই আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। প্রত্যেক বছরের মতো এবারও করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজন খুব তৎপর এবং শান্তিপূর্ণভাবে এই জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায়ের জন্য র্যাব আছে, পুলিশ আছে এবং বিভিন্ন প্রশাসনের লোকজন আছে। তারা শান্তিপূর্ণভাবে যাতে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপন করতে পারেন সেজন্য তৎপর আছে এবং আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্পটে আজকে এই ঈদের জামাত হবে এবং এই 1 মাস সিয়াম সাধনার পরে, 1 মাস রোজা রাখার পরে আজকে তারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য, ঈদের নামাজ আদায় করার জন্য অনেকেই এসেছেন। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তারা জাতীয় ঈদগাহে নামাজ পড়ার জন্য এসেছেন এবং তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে, আমরা দেখে এসেছি একদিকে মহিলাদের লাইন আর পুরুষদের লাইন আর একদিকে, এইভাবেই আমরা দেখতে পাচ্ছি এবং লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তারা আজকে আমরা দেখতে পাচ্ছি। আসলে রাজধানী ঢাকার
সব রাস্তায় আজকে ধর্মপ্রাণ মুসলমানরা নেমে এসেছেন এবং বিভিন্ন মসজিদে, বিভিন্ন ময়দানে, বিভিন্ন মাঠে জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সেই এলাকায় নামাজ আদায়ের জন্য এই ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আবার প্রশাসন খুব অ্যালার্ট। প্রশাসন বিশেষ করে র্যাব, পুলিশ এবং বিভিন্ন প্রশাসনের গাড়িও আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের লোকজনেরও আমরা দেখতে পাচ্ছি, এবং যাতে ঈদ উদযাপন সুন্দরভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়, সেজন্য এই ধর্মপ্রাণ মুসলমানদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেদিকেও প্রশাসনের লোকজন লক্ষ্য রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তারা নেমে এসেছেন। কি ঈদ মোবারক। আপনারা তিনজন কি একই বয়সের মনে হয়? তা কাকু কাকু কেমন লাগছে ঈদে নামাজ পড়তে? ভালো লাগছে। কি নাম আপনার? কাউসার। ঠিক আছে, ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই একটু কথা বলি। এক মাস সিয়াম সাধনা রোজা রাখার পরে আজকে ঈদের নামাজ পড়তে আসছেন, কেমন লাগছে একটু বলতেন যদি। আজকে অনুভূতি কি? ভালো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা মোটামুটি জাতীয় ঈদগাহে হাইকোর্টের চিত্রটি সকাল থেকে ধারণ করলাম। এখন আমরা যাব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে। আজকে যেহেতু রাজধানী ঢাকায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায়ের জন্য এসেছেন এই এক মাস সিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদুল ফিতর, এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজকে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে, বিভিন্ন এলাকায় নামাজ আদায়ের জন্য যাচ্ছেন। আমি তারই দৃশ্যটি দেখিয়ে যাচ্ছি। আজ আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, এসএস, জেআর টিভি, তেলেনা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে প্রত্যেক বছরের মতো এবারও আমরা এটা দেখিয়ে যাচ্ছি।